বাসা দেখার নামে ফ্ল্যাটে প্রবেশ করে ৫ ডাকাত। এরপর কোনো কিছু বোঝার আগে বাসায় থাকা ৩ নারীর হাত পা বেঁধে মারধর করতে থাকে ওই ৫ ব্যক্তি। পরে ওই ফ্ল্যাট থেকে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মোবাইল নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায়। জানা যায়, একই ভবনের ৭ তলায় বসবাস করা জেসমিন নামের ভাড়াটিয়া নিয়মিত ওই বাসায় যাতায়াত করতেন, যে কারণে তিনি বাসা সম্পর্কে বিস্তারিত জানতেন। জেসমিনের দেওয়া তথ্য মতে ডাকাত দলের সদস্যরা বাসায় প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল লুট করে নিয়ে যায়। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১৮ জুলাই রাত আনুমানিক ৭:৩০টায় কামরাঙ্গীরচর থানার মাহাদীনগর এলাকার রক্সি গলির ১০ তলায় একটি ভবনের ৫ তলায় বাসা দেখার নাম করে ৫ ব্যক্তি প্রবেশ করেন। এরপর কোনো কিছু বুঝার আগেই ভিন্ন রূপ ধারণ করেন তারা। ভয় ভীতি দেখিয়ে শুরু করেন ডাকাতি। ঘটনার খবর পেয়ে পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করে। অভিযানে জেসমিন, সজীব আলম, রিপন মিয়া ও মোহাম্মদ ফারুক খান নামের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে নগদ ১ লাখ টাকা এবং লুণ্ঠিত স্বর্ণালংকার সমূহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার মূল হোতা এবং মূল পরিকল্পনাকারী একই ভবনে ৭ম তলায় বসবাসরত জিয়াসমিন ওরফে ইয়াসমিন নামে এক গৃহবধূ। এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা দেখলাম পুরো ডাকাতির পরিকল্পনা, বাস্তবায়ন এবং ডাকাতি শেষ হওয়ার পর পর্যন্ত একক নেতৃত্ব সে দিয়েছে এবং এ পর্যন্ত তাকে আমরা আজকে সকালে তার বাসায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করি এবং তার বাসা থেকেও নগদ ২০,০০০ টাকা উদ্ধার করতে পেরেছি। এছাড়া ফারুক খানের হেফাজত হতে লুণ্ঠিত স্বর্ণালংকার আমরা উদ্ধার করেছি এবং কয়েকটা অলংকার এখনো মিসিং আছে, সেগুলো উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।